আগরা হচ্ছে ভাঙা যে মাথা ভাঙা যে মাথা ভাঙা ইয়ের বাইকে দেয় প্রায় আদি 28 দিনে গিয়ে আর মন মাঠ হারে তুই না পারে গুড়ো ফল স্কুলত যাই না পারে আইন না পারে স্কুলত যখন সমস্যা হয়ে গিয়ে রোগী তো যাইতো না পারে রোগী তো গাড়ি দিন ও আইয়ে না পানি প্রচুর পানি প্রায় 1 কোর পানি এখন আর স্কুল মিতে ফকল আইতো না পারে এখন যাইতো না পারে যাইলি ফকল শুরুত ফরি যায় গুদি উপ শুরুত ফরি এর ফরি উত্তর ফরি দিগি অনবত যাইয়ের মাস্টার কল ফকলরা তাই বেটানি তুলিলি একদিকে টানা বৃষ্টি অন্যদিকে কাপ্তাই বাদর শুলু ও জলকপাট খুলিয়ারে কর্ণফুলিত ফানি ছাড়ি দনে 6 দিন ধরে পানিবন্দি হালদা ও কর্ণফুলি নদীর পাড়ত অবস্থিত রাজনের নোয়াপাড়া উরকিশ্বর বাগুয়ান পশ্চিম গুজরাট অংশের প্রায় 300 গ্রাম। শুধু তাই নয় বর্ষা মৌসুমত পূর্ণিমা অমাবস্যার জোয়ারের ফানিত বাইগি গ্রামগিন হনসমত দিনের বেলাত আবার হনসমত মধ্যরাতত জোয়ারের ফানিত ডুবি যায় রাস্তাঘাট ফানি উড়ি যায় মসজিদে মাদ্রাসা স্কুল ও ঘরবাড়ি এমনকি জোয়ারের টাইমত বোধ রান্নাঘরত অন্য জলে ঘরত ঢুকি যায় ফানি বাইগি ক্ষেত খামার ও চাষের পুকুর ফানির স্রোতে ভাঙি গিয়ে রাস্তাঘাট বোধ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে ফুটছে। আরা হালদার পানির উদ্যোগ হনরকমের রান্না বান্না করে হাইন না পারে আরা ওই সাথে হামফারার ফুয়াশা স্কুল চাই না পারে কোনো কিছু করি না পারে চলাফেরা করি না পারে রাস্তাঘাট প্রায় বাইরে এটা কিছু নাই পানি উঠে দেখুন আর এলাকাবাসী বেশি কষ্ট আছে আর প্রায় ড্রাইভারও দিন মজুরও কাজ করি না পারে এই এলাকার মানুষ বহুত কষ্ট আছে আর প্রত্যেকের ঘরে ঘরে পানি তুলতে রান্না বান্নাও করি না পারে। সরেজমিনে যাইরে দেখা যায় সকাল 10টা-11টার দিকে জোয়ার হইলে পানি ঢুকতে শুরু করে গ্রামীণ বেলা 2টা-3টার পর বাটার সময় পানি আবার নামি যায় এই সময় পানির বেশ স্রোত থাকে স্থানীয়রা জানায় রাতেও জোয়ার বাটার সময়ে একই অবস্থা সৃষ্টি হয়। রাস্তাঘাটে বেশি হচ্ছে কষ্ট পাই একটা চলাফেরা করি না পারে ফল স্কুল যাই না পারে আর আমার ডাক্তার বাড়ি তো আসা যাওয়া করি আসছে বর্তমান নাই ফলে অভারেন না পারি না আমল নিচে ভারি এখন আরো ভারেন না স্যার স্থানীয় বিদ্যালয় ও মাদ্রাসাহীনত শিক্ষক ও শিক্ষার্থী ঠিক মতো আইন না ফারণে ব্যাহত হওয়ার পাঠদান শিশু শিক্ষার্থী স্রোতে বাইরে ডরে অভিভাবক হলে তারা এখন স্কুল ফারণ বন্ধ করে দিয়ে এমনকি গ্রামের অসুস্থ ও প্রসূতি রোগী হলে হাসপাতাল লই দিত তারা তো অপেক্ষা গরম পরের বাড়ার লাই এখন আরতে তো স্কুল মধ্যে পানি মারণ মধ্যে পানি উঠতে নইতে পানি উড়ে যাইব তো পানি উড়ে যাইতে আয় তো মনে করো আমার স্কুলে ফকল মনে করো এতে ধরুন একটা কি দেখতে পাইছি ফকল যাদের পানি স্রোত মধ্যে উগ্র পানি স্রোত ফুরি যাইব আর ম্যাডাম অকল জানা পারে কিছুক্ষণ আগে 10-5 মিনিট আগে রিক্সায় গিয়ে আর কি যে মনে করো আজি এমন কাজে স্কুলের বল এই বাঙ্গা দিয়ে যাইবে সমান মধ্যে আর মনে করো ইয়ান সরকারি পানির স্রোত আছিল অবশ্য স্রোত একটু কমে স্কুল যাবে সময় মধ্যে ফল অনেক আচার হার রিডুর বারে হার মানে বিভিন্ন ধরনের ফরিজার গই ফল হক ফরিও গিয়ে অবশ্য আরা যাইয়ারা উদ্ধার করছে ফল পানির স্রোত হয়তো বাসি যায় তারা সাইডে মানে সরকারি ভাবে কিছু আর সহযোগিতা সমাধান বেশি দরকার সরকারি ভাবে যেসব গ্রামীণ এখন দুর্ভোগ চরমে তার মধ্যে উল্লেখযোগ্য নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া মোকামিপাড়া সাম্মাহালদার পাড়া সমিদর কোয়াং কসুয়াইন দক্ষিণ নোয়াপাড়া উরকিশ্বর ইউনিয়নের মস্করম সদাগর পাড়া সুজার পাড়া পূর্ব উরকিচ্ছর খলিফারগুনা সকরদা হারপাড়া ও বৈজাখালী আর পশ্চিম গহিরা কাগতিয়া পশ্চিম গুজরা বাগওয়ানের কিছু অংশ তো এভাবে ফানি উঠের এছাড়া হাঁটাদারি বাড়িগুনা তো ফানি উঠতে দেখা গিয়ে এইসব গ্রামত রাস্তাঘাট ঘরবাড়ি ক্ষয়ক্ষতির পাশাপাশি ফসলি জমি ও মাছর বোধ ফইর বাইগি বলে জানাই ক্ষতিগ্রস্ত হল। এই এলাকার যে পানিবন্দী মানুষ আছে আর গ্রামবাসী প্রায় 200 মতো ঘর আছে আর 200 ঘরের মধ্যে প্রায় 60-70 ঘরের মধ্যে পানি উঠে বেশি হসপিটাল আছে অনেক ক্ষেত্রে রুগী এলে দিন না পারে সরকার তো না সহযোগিতা পাই দিন বহুত দেরি রাস্তায় কেউ না চায় আর মানে হালদার ভার তরে গিয়ে তো রাস্তায় আর কেউ গরিবের লাই একগিরি নয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হালদা নদীর হাট্টাদারি অংশ বেরিবাদ দেয়া তাইলেও রাজন অংশ তা দেয়া নোয়ার এ কারণে অবশ্য পূর্ণিমা তিথি জোয়ারে পানির উচ্চতা বাড়লি গ্রামীণ পানি ঢুকি পড়ে আর গত কয়েকদিন বৃষ্টিতে হানে পানি আরো বেশি বাড়ি জনে দুর্ভোগ উৎপত্তি তারা যেই হারে বর্তমানে হালদা নদীর মিলি পানি উঠে এই পানি আরো উঠতে থাকিলি রাউজানোর নোয়াপাড়া উরকিচ্চর বাড়িগোনা কলিবেরগোনা সহ বেশ কিছু গ্রাম বিলীনী দ্বীপের পথে এবং কয়েক বছরের ভিতর অবশ্যই বিলীনী দ্বীপই যদি সঠিকভাবে কোনো পদক্ষেপ না নেওয়া হয় এইবারে যেই ব্লক এবং ফ্লাড ওয়ালর হাতসলের বেরিবাতের হাতসলের এইভাবে যদি উর্কিচ্চর অংশ তো রাউজানের অংশ তো গরণ হয় তাহলে উর্কিচ্চরের মানুষ তথা রাউজানের যে অংশ মধ্যে হালদা আছে ওই অংশের মানুষ অবশ্যই সুফল পাইব এবং তারা খুব সুন্দরভাবে বাঁচিতে পারবে। নোয়াপাড়া ইউনিয়ন নানালুদে কর্ণফুলির এক পাশ আর হালদার আর এক পাশে কিন্তু সবসময় বছরের 6 মাসেই পানির চাপ থাকে তো যার কারণে পানি এই এলাকার যে গ্রামর ঘর এগিন আছে অনর মনে করেন বেশিরভাগ কাঁচাগজ যেগিন আছে কিন্তু সে সপ্তাহ 15 দিন পানির নিচেই ডুবি থাকে ইয়ানোর মূল হারণ হলো হালদার যতে জ্বর বৃষ্টি হয় পানি বাড়িয়ে দেখু কর্ণফুলির পানি বাড়িয়ে দেখু
যার কারণে পানি বাড়ি এই রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ হয়ে যায়, মানুষ ঘর বাইরে না পারে এবং আবার বাইরে ঘর থাই না পারে ইল্লে একখান অবস্থা। এনকি পানিবন্দী তাকে চরম দুর্ভোগ দিন পার করল বোধ গ্রামত সরকারি হন সহায়তা ন ফসে বলে জানাই গ্রামবাসী হল বাংলা রাস্তায় স্থানীয় উদ্যোগে মেরামত করা হইল জোয়ারের পানি পুনরায় বাহিদার। এইসব গ্রামবাসী সরকারের হাতে স্থায়ী সমাধান চাই। তারা হাঁটাদারি মোহর মতো রাজন অংশ তো টেকসই বেরিবান নির্মাণের দাবি জানাই। সবচেয়ে বড় কথা তো এবারে যে আগাগোড়া বান্ধে ফেলে আর ওই সেক্টর বান্ধে এটা ডুবে দিয়ে ইয়ান আসলে সরকার তো কতটুকু সুযোগ হইল না 100-200 ঘর আছে আর এখানে পানি ডুবি থাকে সবসময়। তো মনে করেন বছরের ভিতর 6 মাস 7 মাসেই তাহলে আর রাস্তা এখানে ভাঙা আরা ইন্দি উগ্র বেরি চাই সরকারের সহায়তার মধ্যে উগ্র বেরি দিয়ান পড়িব আরা হালদা নদীর বেরিবানার পশ্চিম মাথা আর দৈন্য ফুক মাথা নয় এ হারণে মোরা বরিচর ইকেও পানিতে নহরার এই পানি নারার ইকে চলে এখন তো আরা প্রায় শত হাজার ঘর এলে বন্যা পালাবিত আছে কি হই মারা দুর্যোগ হতো সরকার হতো না স্যার। আশা করি সরকার যদি যদিও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাঝে থইয়ে স্থায়ী সমাধানে রাউজান অংশ মধুরাঘাট হইতে লাম্বরহাট পর্যন্ত 2165 মিটার বেরিবাদ গড়াইব। সে কাপ্তাই বাঁধটা 3.5 ফিট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। তো ওই 3.5 ফিট খুলে দেওয়ার কারণে প্রচুর পরিমাণ পানি কর্ণফুলী নদীতে চলে আসতো এবং এই পানির কারণে জোয়ারের সময় আমাদের এই জায়গা অর্থাৎ আমাদের নোয়াপাড়া এবং আমাদের উর্কিচর এই দুটো ইউনিয়নে আমাদের পানি ঢুকে জায়গাগুলোকে প্লাবিত করে দিচ্ছে। তো এটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড হিসেবে বলতেছি না। ফ্ল্যাশ ফ্লাড মানে যেটা পাহাড়ি ঢলের সাথে যেটা ওটা এটা না, এটা হয়তো আরো 4 থেকে 5 দিন এরকম হবে। তাদের কাপ্তাই হ্রদের একটা 109 মিলিমিটার পর্যন্ত পানির একটা লেভেল থাকতে হয়। ওরা ওই 109 মিলিমিটার লেভেল যতক্ষণ পর্যন্ত অর্জন করবে না ততক্ষণ পর্যন্ত এটা ওপেন রাখবে। আমাদেরকে যেটা জানানো হয়েছে যে তারা আরো 4-5 দিন এই পানি দিয়ে অংশটা তারা খুলে রাখবে। তো অলরেডি আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নের জন্য আমরা 1000 কেজি করে চাল 1 মেট্রিক টন করে চাল আমরা পৌঁছে দিয়েছি এবং এটা আমাদের মাস্টার রোলের মাধ্যমে যারা বেশি ক্ষতিগ্রস্ত আছে মানে যাদের ক্ষতিগ্রস্ত বেশি মুভমেন্টের কোনো উপায় নেই ওই চাল ছাড়া আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি মাস্টার রোলের মাধ্যমে মোবাইল নাম্বার সহ। আর এটা ছাড়াও আমাদের পক্ষ থেকে কিছু শুকনো খাবার আমরা ডিসি অফিস থেকে সংগ্রহ করে এনেছি, সেগুলো আমরা এই 2-3টে ইউনিয়নে আমরা দিয়ে দিয়েছি অলরেডি। তো সেটাও ইউনিয়ন পরিষদ থেকে মাস্টার রোলের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। যখন আমাদের পানিটা নেমে যাবে আমরা এই ক্ষয়ক্ষতিটা নিরূপণ করে সেই কনসার্ন অথরিটির কাছে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে প্রত্যেকটা রাস্তার ম্যাপিং করে আমরা পাঠিয়ে দিই। চেষ্টা করছি তখন ক্ষয়ক্ষতি নিরূপণের একটা বাজেট তো সরকার দেয়, তখন ওই বাজেট অনুযায়ী আমরা রাস্তাগুলো তখন ঠিক করে দিতে পারবো ইনশাআল্লাহ। বেরিবাঁধের প্রজেক্ট রেডি হয়েছে। রাউজান অংশে আমরা এখানে মধুরাঘাটের পর থেকে এবং একেবারে লাম্বরহাট পর্যন্ত প্রায় 2165 মিটার 2165 মিটার আমরা বেরিবাঁধ আমি যখন এসেছিলাম হিসেবে ফেব্রুয়ারি-মার্চ মাসে আমি প্রপোজাল রেডি করে আমরা কনসার্ন মিনিস্ট্রিতে পাঠিয়ে দিয়েছি এবং আশা করছি এবারে একনেক বা আগামীর একনেক মিটিং এ পানি উন্নয়ন বোর্ড এটা তুলবে। তো তুললে ওই জিনিসটা আমরা ইনশাআল্লাহ পাস করে ফেলবো এবং এই অর্থ বছরের মধ্যে ইনশাআল্লাহ এটা কাজটা শুরু হয়ে যাবে আর কি রাউজান অংশে। অতি দ্রুত দুর্ভোগতাকে এইসব মানুষীয় উন্নয়ন ত্রাণ সহায়তার পাশাপাশি স্থায়ী বেরিবাঁধের হাত শুরু করিব সরকার, এই নিয়ে প্রত্যাশা এলাকাবাসীর। C+ টিভি, চট্টগ্রাম।